পররাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় সংসদে সেই হিসেবে তারা সংসদে অংশগ্রহণ করতে পারবেন না, শুধু সংসদ সদস্যরাই অংশগ্রহণ করতে পারবে। দেখেন এগুলি দুর্ভাগ্য আর কি আমাদের ধরেন, এবং এই আশঙ্কাটাই তো ছিল। এই যে এতগুলো কাজ করতে হলো, ঐক্য কমিশন যদি বলে ওইটাকে আসলে সংবিধান সম্মত? আমরা যে ওইখানে বসে আলোচনা করলাম, এটা বানানো হলো তো, এটা তো এরকম না যে আপনি ডাকলেন আমরা গিয়ে বসলাম। তো রাষ্ট্রীয় আয়োজন হইলো, এটা বানানো হইলো, এবং সেইখানে কি কি এজেন্ডা আসলো, কি কি বললেন, তারপর এগুলিকে নিয়ে আপনি জাতির সামনে একটা সনদে স্বাক্ষর করলেন এবং আলাপ করলেন যে এই সনদটা বাস্তবায়ন করতে হলে আপনার কি কি করা লাগবে। মেবি আপনি এটার সাথে একমত না, এগুলিতে আমি তো এত লম্বা সময় পাবো না। তিন ধরনের এইখানে তিন ধরনের অসঙ্গতি হয়েছে, এইটা অস্বীকার করা যাবে না যে অসঙ্গতি নাই। ঐক্য কমিশন যেভাবে পরিচালিত হয়েছে সেইখানে আসলে ভিন্ন মতগুলিকে নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ওইখানে বলছি, এগুলি আপনি ভিন্ন মতকেও নোট অফ ডিসেন্ট বলছেন, কাউন্টার প্রপোজালকেও নোট অফ ডিসেন্ট বলছেন, নোট অফ ডিসেন্টকেও নোট অফ ডিসেন্ট বলছেন। নোট অফ ডিসেন্ট হচ্ছে আমরা যে নোশনটাই জানি এখন পর্যন্ত যে ঠিক আছে আমরা তিনজন একমত হয়েছে একটা বিষয়ে, আপনি একমত না, আপনি বললেন ঠিক আছে আপনাদেরটা আপনারা করেন, কিন্তু আমার যে ভিন্নমত ছিল এটা কিন্তু আমি নোট রাখলাম। এই হচ্ছে নোট অফ ডিসেন্ট। আমার ভিন্নমতটা এখানে থাকবে, রেকর্ডেড থাকবে। আমি তিনজনে একটা কথা বলতেছি আপনি বললেন যে না এটার সাথে আমি একমত না, আমি এটা মানি না, আমার এটার সাথে টোটালি ডিফারেন্ট একটা ওপিনিয়ন আছে, এটা হইলে আমি আসলে এটাকে মানব না। সেটা তো নোট অফ ডিসেন্ট না, সেটা তো অপোজিশন আপনার। রাইট। আরেকজন হয়তো বললেন যে একটা জিনিস আমরা বললাম, আপনি বললেন যে এইভাবে না ওইভাবে করতে হবে, এইটাকেও নোট অফ ডিসেন্ট বললেন। এই যে তিন রকমের জিনিসকে নোট অফ ডিসেন্ট বললেন, এটাকে আমি পয়েন্ট আউট করছিলাম যে এটা প্রবলেম ক্রিয়েট করবে। তখন তো সালাউদ্দিন সাহেবরা আছে, অন্যরাও আছে, ওনারা তো অনেক জ্ঞানীগুণী মানুষ, সবাই ছিলেন, কিন্তু এটা নিয়েই এটাকে সবাই নোট অফ ডিসেন্ট মেনেই আগেছে। এক। দুই নাম্বার দেখেন ঐকমত্য কমিশন, এই যে জিনিসগুলিতে আমরা একমত হইতেছি নোট অফ ডিসেন্ট সহ, এই পুরো প্রসেসটাকে আমরা আসলে কিভাবে শেষ করব, এইটা আদালতে গেলে চ্যালেঞ্জ হবে। আদালতের চ্যালেঞ্জের বাইরে এটাকে কিভাবে আসলে সাস্টেনেবল করা যাবে, কোন পথে এই পরিবর্তনগুলি করলে আদালতে হুটহাট গিয়ে এটাকে আসলে বাতিল করা যাবে না, সেটার জন্য পদ্ধতিগত আলাপ করার উপরে আমি তো ওইখানে খুব কম কথা বলছি, তাও 2-3 বার রিপিটেডলি এটা আমি আসলে আনছি যে পদ্ধতিটা আলাপ হওয়া দরকার। পরবর্তীতে সেশন করা হলো পদ্ধতিটা নিয়ে আলাপ করার জন্য, এবং শেষ পর্যন্ত শেষ করা হলো পদ্ধতিটার ব্যাপারে ওইভাবে আমরা একমত হইতে পারলাম না, কিন্তু আলোচনা হয় না, এটা যদি কেউ বলে তাইলে আসলে এই কথাটা সঠিক হবে না। তো রেকর্ডেড সব আলোচনা হয়েছে, যেটা হয় নাই পদ্ধতি প্রশ্নে আমরা সবাই একমত হইতে পারি নাই। শেষ হয়ে গেল যেদিন, ওই দিনও আমি আবারও চাইছিলাম যে ঠিক আছে আমরা আরও 1 সপ্তাহ 2 দিন এটার জন্য আরও এক্সটেন্ড করে আমরা পদ্ধতির ব্যাপারটা একমত হই। ওইখানকার সালাউদ্দিন সাহেব কিংবা সালাউদ্দিন সাহেবের সাথে এখন যারা আসলে আছেন তারা খুব তাড়াহুড়া করলেন, এবং তাদের কেউ এখন তারা বিএনপি করে, তখন তারা বিএনপি না বাইরে ছিল। তো তারা বললেন যে এইগুলি নিয়ে আমাদের মধ্যে আর আলাপ করে হবে না, এইটা আমরা ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেই, তারা কিছু পাওয়ার এক্সারসাইজ করুক, তারা এটাকে করুক। ঐকমত্য কমিশন এক্সপার্ট প্যানেল বলে একটা জিনিসকে তৈরি করা ছিল, তারা যে ওপিনিয়ন দিল এটার পরে আমরা বলছিলাম যে আসলে এই প্রবলেমগুলি আরেকটা মাত্রা যুক্ত হলো, এই ক্রাইসিস আরও প্রলংড হবে, এটা শেষ হবে না। আজকে এসে এই জিনিসগুলি হচ্ছে। তো যেইটার ধরেন ও যে কথাগুলি বলল ঠিক আছে, এই বিষয়গুলি আপনি এই ত্রুটি বিচ্যুতি আছে, ত্রুটি বিচ্যুতি সমেত আপনি এটাকে আদালতে চ্যালেঞ্জ করতে গেলেন না, ওই অংশ থেকে বেরিয়ে গেলেন না, এই নির্বাচন আপনি করলেন, এই নির্বাচনে গণভোটের পক্ষে আপনি হ্যাঁ ভোট দিতে আপনার ক্যাম্পেইন করলেন, আপনি গণভোটের একজন অংশীদার হলেন। গণভোট আদেশটা যেভাবে আসলে লেখা আছে সেইটাকে এখন এসে বলতেছেন সংবিধানে নাই।
দুনিয়ার কোথায় আসলে এমন কি কোথাও কোনো সংবিধান আছে যে সংবিধান সংস্কারের যে টার্ম, এই টার্মটাই তো সংবিধান সংস্কার পরিষদ, টোটাল টার্মটা হচ্ছে বাংলাদেশের জন্য এবং সারা দুনিয়ার আসলে সংসদীয় সাংবিধানিক রাজনীতিতে একদম নতুন একটা ব্যাপার। কেয়ারটেকার গভর্নমেন্ট যেমন বাংলাদেশের একটা ইউনিক ইনভেনশন, এইরকম সংবিধান সংস্কার পরিষদের আলাপটা বাংলাদেশের জন্য একেবারে একটা নতুন প্রস্তাবনা। এটা আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট তো আলোচনা ছিল, কিন্তু পরে তো সেটি সাংবিধানিক ভাবেই এসছে, সংবিধান সংস্কারের মাধ্যমে এসছে। সংবিধান সংস্কারের মধ্যে যে আসে নাই এবং এটা যে টিকে নাই, আপনি সংবিধানের স্পিরিটের বাইরে গিয়ে সংবিধানের একটা মৌলিক পরিবর্তন করে এটাকে ওইখানে যুক্ত করছেন, এবং যুক্ত করছেন বলে তো আদালত এটাকে ফেলে দিচ্ছে। আদালত যাতে ভবিষ্যতে ফেলে দিতে না পারে সেই জন্যই তো এবার সংস্কার পরিষদ করা হয়েছে। মানে আপনি একটা জিনিস করেন, ধরেন আমি শেষ করি, 1-2 মিনিট লাগবে, আর 1 মিনিট লাগবে আমার, মামুন বলবে হয়তো। ধরেন আমরা যে পাওয়ারটা এক্সারসাইজ করি রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ধরেন আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইলে আমাকে একটা পার্টিকুলার কতগুলো দায়িত্ব দেওয়া হয় যে আমি আইন বানাইতে পারবো, আমি এমনকি সংবিধানের সংশোধনও করতে পারবো। কিন্তু আমি কি করবো, মেইনলি আমি কি করবো, মেইনলি আমি সংবিধানের আওতায় থেকে আইন করব, সংবিধানের আওতা এবং সংবিধানকে আমি রক্ষণ করব, এই তো সংসদ সদস্য হলে। আমি যদি স্থানীয় সরকারে যাই তাহলে আমি তো আইন বানাইতে পারবো না, যে আইন বানাই দিছে এই আইনের মধ্যে আমি আসলে ডিল করব। তার মানে এই ক্ষমতাটা যে চর্চা করি আমরা, এই ক্ষমতাটা কোত্থেকে আসে? এই ক্ষমতাটা জনগণ আমাদেরকে দেয়, জনগণের ক্ষমতাটা আমরা বিভিন্ন সময় চর্চা করি। তাহলে এইবার কথা হচ্ছিল যে এইবার আমাদের সংবিধানের সংস্কার করতে হবে, এই ক্ষমতা তো কে দিবে আমাকে? জনগণ। এই ক্ষমতা জনগণ দিবে বলে জনগণের কাছে গণভোটে গিয়ে এটা চাওয়া হয়েছে যে আমরা এইরকম পরিবর্তন করতে চাই সংবিধানের, যেটা হচ্ছে এই পরিবর্তন। এইটার জন্য আপনি কি ক্ষমতা দিচ্ছেন কিনা? কিন্তু যেই গণভোট আপনাকে এখন এই সরকারকে এই সংস্কারগুলো মানতে বাধ্য করতে পারছে না আইনত বা সাংবিধানিকভাবে, সেই গণভোট কিভাবে সুরক্ষা দিবে বলে আপনি মনে করেন? কোনো আইনই কাউকে সুরক্ষা দিতে পারে না, তাইলে মার্শাল ল আসে কিভাবে? বুঝতে পারছি। অর্থাৎ আইনের সুরক্ষার বিষয়ে আইনটা মানছেন না, আপনার যেহেতু গায়ের জোর আছে, আপনি এখানে সরকার হয়ে বসছেন, হাসিনা যেরকম এখানকার আইনটা মানে নাই, আপনি সেরকম আইনটা মানছেন না। একদম সিম্পল। মানে আইনটা মানছেন না, নাকি যে কমিটমেন্টের কথা তা না, আইনটাও তো মানছেন না, আপনি আইনটা বানাইছেন, আদেশ জারি হয়েছে, এই আইনটা যখন আইন আকারে এখন আসে না, আদেশটাই তো অবৈধ বলছে। আদেশটা অবৈধ কি অবৈধ না সেটা তো মাত্র একজন ধরেন মামলা করতে গেল, যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এই আইনটা আইন আদেশ। হ্যাঁ, মানে যেহেতু